Good morning, sir. Good morning, my dear students. Please sit down. Thank you, sir. অভি, লিটল ফুলমণি পড়াটির প্রথম স্ট্যান্জা পড়ে শোনাও দেখি। Little Fulmoni is surprised to know that many of the dance forms started within the temples. Fulmoni is a natural অভি, ক্লাসে তোমাকে এত বারবার করে শেখানোর পরেও এই তোমার পড়াশোনার গতি। তোমার গতি দেখে মনে হচ্ছে তুমি কচ্ছপের বংশধর। স্যার, একটা কথা মনে রাখবেন, খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতায় কিন্তু কচ্ছপই প্রথম হয়েছিল। আর আমি ছেলেবেলায় শিখেছিলাম, আগে খেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। সুতরাং বাঘের পেটে যাওয়ার ইচ্ছে আমার নেই। উত্তম, তুমি মাঝে মধ্যে কেন স্কুল কামাই করছো? স্যার, আমি আসলে বিদ্যালয়ের শিক্ষকদের বিশ্রাম দিতে চাই, তাই মাঝে মাঝে ইচ্ছে করে স্কুল কামাই করি স্যার। অপু, তুমি গত 3 মাস ধরে কেন ক্লাসে আসোনি? স্যার, আমি আসলে বাড়িতেই অনলাইন ক্লাসের অভ্যাস করে ফেলেছিলাম, তাই 3 মাস ক্লাসে আসিনি স্যার। অভি, তুমি কেন অঙ্কের সমস্যা সমাধান করতে পারছো না? স্যার, আপনি তো বলেছেন আমি নাকি ক্লাসে সমস্যা তৈরি করি, তাহলে সমাধান করা তো আমার কাজ নয় স্যার। স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইয়েস, ইউ ক্যান আস্ক মি এনিথিং। হ্যাঁ, তুমি আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। স্যার, মানে বলছিলাম, পরীক্ষায় আমরা কি নকল করতে পারবো? খবরদার, একদম না। কিন্তু কেন বলো তো? স্যার, আমি শুনেছিলাম নকল করার মাধ্যমে নাকি ছাত্রদের জ্ঞান বৃদ্ধি পায়, তাই বললাম আর কি। অপু, বলো তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? কি হলো, চুপ করে রইলে কেন? তুমি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? স্যার, আমি তো মনে মনে উত্তর দিচ্ছিলাম। উত্তম, তুমি বলো দেখি, ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরে কেন? স্যার, আমার মনে হয় ঘড়ির ঘন্টা সূচক সিরিয়াল নাম্বারগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা থাকে, তাই ঘড়ির কাঁটাগুলো বাম দিক থেকে ডান দিকে ঘোরে। অভি, তুমি বলো দেখি, ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে কেন ঘোরে? স্যার, মিশর বা ব্যাবিলনে আবিষ্কৃত সূর্য ঘড়ি যখন ইংল্যান্ডে ব্যবহার করা হয়েছিল, তখন সূর্য ঘড়ির দণ্ডের ছায়াটি বাম দিক থেকে ডান দিকে অবস্থান করছিল। কারণ ইংল্যান্ড পৃথিবীর উত্তর গোলার্ধের দেশ, তাই এখানে সূর্য দক্ষিণ আকাশে হেলে থাকে। তাই পরবর্তীকালে ঘড়ি আবিষ্কারের সময় এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘড়ির কাঁটাগুলোকে বাম দিক থেকে ডান দিকে ঘোরানোর ব্যবস্থা করা হয়েছিল। বাহ অভি, বাহ, চমৎকার বলেছো, একদম ফাটিয়ে দিয়েছো। বসো বাবা, বসো। থ্যাংক ইউ স্যার।